মুম্বাই, যাকে আমরা স্বপ্নের শহর বলি। প্রতিদিন হাজার হাজার মানুষ এই স্টেশনে নামে একটি স্বপ্ন চোখে নিয়ে, যে একদিন বড় পর্দায় তাদের মুখ দেখা যাবে। কিন্তু এই শহর যতটা দেয় তার চেয়ে অনেক বেশি কেড়ে নেয়। আজ যাকে আমরা নওয়াজুদ্দিন সিদ্দিকী নামে চিনি, 1996 সালে তিনিও একটি সাধারণ ব্যাগ নিয়ে এই শহরে পা রেখেছিলেন। কিন্তু তার কাছে কোনো গডফাদার ছিল না তথাকথিত হিরোচিত চেহারা, ছিল শুধু অভিনয়ের প্রতি এক পাগলাটে জেদ। নওয়াজুদ্দিনের জন্ম উত্তরপ্রদেশের এক ছোট গ্রামে, যেখানে কৃষিকাজই ছিল প্রধান। তিনি পড়াশোনা করেছিলেন কেমিস্ট্রিতে, কাজ শুরু করেছিলেন একটি ওষুধ কোম্পানিতে। কিন্তু মনের ভেতর অভিনয়ের যে খিদে ছিল তা তাকে টেনে আনল দিল্লিতে। ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে ভর্তি হলেন। কিন্তু দিল্লিতে থাকার টাকা কোথায়? জীবনের প্রথম বড় ধাক্কা আর ব্যর্থতা সেখানেই। তিনি একটি বহুতল ভবনে নিরাপত্তারক্ষী বা ওয়াচম্যানের কাজ নিলেন। সারা রাত জেগে পাহারা দিতেন আর সারাদিন রিহার্সাল করতেন। এই সময়টা তাকে শিখিয়েছিল যে বড় স্বপ্নের জন্য বর্তমানের ছোট কাজ বা কষ্টকে ভয় পাওয়া চলবে না। মুম্বাই আসার পর শুরু হলো আসল পরীক্ষা। অডিশন দিতে গেলে তাকে মুখের ওপর বলে দেওয়া হতো, তোমাকে তো ভিখারির মতো লাগে, তুমি নায়ক হবে। বারবার রিজেকশন, বারবার অপমান। কখনো একটি দৃশ্যে ছোট চোর, কখনো পকেটমার, কখনো মৃতদেহ হয়ে পড়ে থাকার অভিনয় করেছেন তিনি। এমনও দিন গেছে যখন তার কাছে খাওয়ার টাকা ছিল না। বন্ধুদের বাড়িতে থেকেছেন, বিনিময়ে তাদের রান্না করে দিয়েছেন। 1 বছর নয়, 2 বছর নয়, টানা 12 বছর তিনি এই সংগ্রাম করেছেন। মানুষ যখন তাকে বতে বলতো, হবে না, ফিরে যাও, তিনি শুধু একটা কথাই বলতেন, আমি তো অন্য কিছু শিখিনি, আমি অভিনয়টাই জানি, আর এটাই আমি করে ছাড়ব। নিজের শক্তিতে শান দেওয়া। নওয়াজুদ্দিন বুঝেছিলেন তার চেহারা বা উচ্চতা তার শক্তি নয়, তার একমাত্র অস্ত্র হল অভিনয়। তাই তিনি প্রতিটি ছোট সুযোগকে এমনভাবে কাজে লাগাতেন যেন লোকে তার অভিনয় দেখে অবাক হয়ে যায়। ব্যর্থতা আমাদের শেখায় আমাদের আসল শক্তি কোথায়। ইগো বিসর্জন দেওয়া। একজন অভিনেতা হয়েও তিনি যখন ওয়াচম্যানের কাজ বা রান্না করার কাজ করেছেন, তিনি নিজের কাজকে ছোট মনে করেননি। কারণ তিনি জানতেন, লক্ষ্যে পৌঁছাতে হলে মাঝে মাঝে মাথা নিচু করে চলতে হয়। ধৈর্য হল চূড়ান্ত বিনিয়োগ। নওয়াজুদ্দিন বলতেন, 12 বছরে আমি একবারও ভাবিনি আমি ছেড়ে দেব, কারণ আমি জানতাম সুযোগ যখন আসবে তখন যেন আমার মধ্যে কোনো কমতি না থাকে। 2012 সাল, দীর্ঘ 12 বছরের অপেক্ষার অবসান হল। গ্যাংস অফ ওয়াসেপুর মুক্তি পেল। গোটা ভারত স্তম্ভিত হয়ে দেখল সেই সাধারণ চেহারার মানুষটি পর্দার সামনে দাঁড়ালে কিভাবে বাঘের মতো গর্জন করেন। যারা একদিন তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল, তারাই আজ তার অটোগ্রাফের জন্য লাইন দেয়। কান ফিল্ম ফেস্টিভ্যালে যখন তিনি রেড কার্পেটে হাঁটলেন, তখন তিনি শুধু একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন পৃথিবীর কোটি কোটি ব্যর্থ মানুষের আশার আলো। বন্ধুরা, আপনার স্বপ্ন যদি নওয়াজুদ্দিনের মতো বড় হয়, তবে আপনাকেও নওয়াজুদ্দিনের মতো ধৈর্য ধরতে হবে। হতে পারে আজ আপনি ব্যর্থ, হতে পারে আজ চারপাশের মানুষ আপনাকে উপহাস করছে, কিন্তু মনে রাখবেন, অন্ধকার যত গভীর হয়, ভোরের সূর্য তত উজ্জ্বল হয়ে ওঠে। নওয়াজুদ্দিন যদি 12 বছর পর জিততে পারেন, আপনিও পারবেন। শুধু একটি কাজ করুন, হাল ছাড়বেন না। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন।